টিউশন পড়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে হেনস্থা করা হয়েছে এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে। কুলতলি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু বারবার যে ঘটনা ঘটছে সেখানে অবশ্যই নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। টিউশন থেকে পড়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী একজন নাবালিকা, তাকে হেনস্থা করা হয়েছে। কুলতলি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারপরে পুলিশ তদন্ত শুরু করে ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে। পরিবারের সদস্যকেও নাকি হুমকি দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। কিন্তু কেন এই ঘটনা বারবার ঘটছে? কখনো হুগলি, কখনো দক্ষিণ চব্বিশ পরগনা, বারবার একই ঘটনা। স্কুল থেকে ফিরছিল স্কুল ছাত্রী, একেবারে দিনের বেলা প্রকাশ্য রাস্তায়, সেখানে তাকে হেনস্থা করা হলো। এবং এত সাহস কি করে আসছে তাদের মধ্যে? বারবার একই ঘটনা ঘটছে। কোথাও কি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ছাত্রীর বাবা ঠিক কি জানিয়েছেন শুনুন একবার। থেকে ওর বান্ধবীর সঙ্গে দুজনের সঙ্গে বাড়ি যাচ্ছিল। মানিকপীর থেকে কালী মন্দির ওই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার ওই দুটো ছেলে টোটো করে আসছিল, একজন টোটো চালক এবং একজন বসেছিল। যেতে যেতে হঠাৎ আমার মেয়েটাকে হাত ধরে টানাটানি করে এবং যখন টানাটানি করে ওর বান্ধবীরা তখন চেঁচামেচি করে। যখন বলে আমি গাড়িতে উঠবো না, তখন মুখটা চেপে ধরে। ধরার পরে এইবারে যখন চিল্লামিল্লি করে, লোক যখন ছুটে আসে তখন গাড়িটা নিয়ে মোড়ের দিকে পালিয়ে যায়। মেয়েগুলো বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বলছে যে দুটো ছেলে আমাদের এরকম রাস্তায় মুখ চেপে ধরে এবং হাত ধরে টানাটানি করে। আমরা তাদেরকে দুজনকে ধরে পুলিশের জায়গা থানায় তুলে দিই। দেওয়ার পরে আমরা যেটা আইনত করার করেছি। চিৎকার করলে ছাত্রীদের মুখ চেপে ধরা হয় এবং দিনের বেলা এই ঘটনা ঘটায় আতঙ্কিত ছাত্রীরা। কিন্তু অভিযুক্ত তার কি বক্তব্য, কি বলছে সে শুনুন। কেন হাত লেগে গেছে রাস্তার গাড়ায়, টোটো করছিলাম তো। কি করেছো? রাত টোটোয় আসছিলাম, টোটোয় ভিড় ছিল। টোটো যে ড্রাইভার ছিল, ড্রাইভার উপরে রডের উপরে বসছিলাম, ছুটু ফেল থেকে হাতের খুনি লেগে গেল। তোরা বলছে গাল টিপে দিয়েছো? আর সেটা বাড়ি নিয়ে গিয়ে বলছে গাল টিপে দিয়েছে। আদৌ গাল ফাল টিপে নিয়ে গেছে, ওই শুধু ছুটু ফেল থেকেই খুনি লেগেছে। বাস, আর কোনো কথা হয়নি বা আর কোনো কিছু হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর এবার পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আরও একটি পুজো কমিটি। সরকারি অনুদানের না, বৈদ্যবাটি একটি মহিলা পুজো কমিটি। সামনে পুজো এবং হাতে গোনা কয়েকটা দিন বাকি, তবে সেখানে অভয়াকাণ্ড যেভাবে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে নিন্দাজনক ঘটনা ঘটেছে, প্রত্যেকে সরব হয়েছেন। এবার দেখা যাচ্ছে যে পুজো কমিটিগুলি এক এক করে এভাবে সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আরও একটি পুজো কমিটির। সরকারি অনুদানের না, বৈদ্যবাটি একটি মহিলা পুজো কমিটি। করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এটা আমাদের তার ছোটোখাটো একটা প্রতিবাদ বলা যেতে পারে। কারণ আমরা তো মায়ের জাত, আমাদের তো সবসময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ কিনা। হাসপাতালের মতন জায়গা, যেটা আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা, সেইখানেই যদি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয়, তাহলে তো পৃথিবীর কোথাও আমরা সেফ নই। আসল লোকেদেরকে আড়াল করা হচ্ছে। সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত। প্রথম কথা, আমরা মহিলা, আমাদের সোনার মেয়ে, আমাদের আরজিকরের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তার নারকীয় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারি অনুদান চাই না, আমরা চাই তার বিচার। অভিশপ্ত আরজিকর, বাঙালির জীবনে অভিশপ্ত রাত 9ই আগস্ট। অভয়াকে ধর্ষণ ও খুনে তোলপাড় হয় গোটা দেশ। পুলিশের নিষ্ক্রিয়তা থেকে জনগর্জন, প্রতি মুহূর্তের সাক্ষী রিপাবলিক বাংলা। আরজিকর হাসপাতালের সামনে কার্যত লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই মুহূর্তে। সাংঘাতিক 14ই আগস্ট রাতে আরজিকরের তাণ্ডব। পুলিশকে লক্ষ্য করে ছড়া হচ্ছে। কারা করলো? আমি জানি না, এখন আমাদের আপনারা ভয় পেয়ে রয়েছে।
মানববন্ধনের লম্বা চেন রয়েছে চিংড়িয়াটায়। জনগণ তারা মনে করছে এখনো লড়াই আন্দোলন অনেক বাকি রয়েছে। তাই দাবি উই ওয়ান্ট জাস্টিস। গর্জন এইভাবেই চলবে, আমাদের ওই লড়াইটা চালিয়ে যেতে হবে। হাজার হাজার অভয়ার কণ্ঠস্বর রিপাবলিক অভয়া, তুমি হারবে, আমরা লড়াই ছাড়ব না। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আরজি করে অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনার এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিবিআই এর অফিসাররা যেরকম একদিকে তদন্তভার হাতে নিয়ে নিয়েছেন, এই অভয়ার খুনের ঘটনার তদন্ত ইতিমধ্যেই সূত্র মারফত উঠে আসছে যে অভয়ার দেহের পাশে অর্থাৎ 9 আগস্ট যে ঘটনা ঘটেছে, যে সময় সেমিনার রুমে এমার্জেন্সি বিভাগের ওপরে সেই সেমিনার রুমে যখন অভয়ার দেহ উদ্ধার করা হয়, সেই দেহের পাশে একটি স্যালাইনের পাউচও পাওয়া যায়। কিন্তু এখানে প্রশ্নচিহ্ন উঠছে, যখন কলকাতা পুলিশ এর তদন্ত শুরু করে সে সময় কিন্তু এই স্যালাইনের পাউচের কথার কোনো উল্লেখই সিজার লিস্টে নেই। এখন প্রশ্নচিহ্ন উঠছে যে এই স্যালাইনের পাউচ কেন সিজার লিস্টে অ্যাড করা হলো না। এছাড়াও এই স্যালাইনের পাউচ কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, অভয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল নাকি অন্য কোনোভাবে এই স্যালাইনের পাউচ অভয়ার দেহের পাশে এসে পৌঁছলো। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।